তাজমহল একটি সুন্দর স্মৃতিস্তম্ভ। এটি এমন একটি ভবন যেটি মুঘল আমলের প্রতিনিধিত্ব করে। শুধু তাই নয়, ভালোবাসার প্রতীকও এটি। তাজমহলের সৌন্দর্য দেখে সবাই এর প্রেমে পড়ে যায়। এই কারণে প্রতি বছর লাখ লাখ মানুষ এই আশ্চর্য স্মৃতিস্তম্ভ দেখতে আগ্রায় ভিড় করেন। সম্রাট শাহজাহান তার দ্বিতীয় স্ত্রী মমতাজের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে এই স্মৃতিস্তম্ভ তৈরি করেন। সম্রাটের প্রিয়তমা চতুর্দশ সন্তানের জন্ম দেওয়ার পর তিনি মারা যান। কথিত আছে, শাহজাহান তার স্ত্রীর মৃত্যুর পর এতটাই ভেঙে পড়েছিলেন যে তার চুল ও দাড়ি কিছুদিনের মধ্যে সাদা হয়ে গিয়েছিল। এরপর তিনি তাজমহল নির্মাণ করেন, যাকে বলা হয় বিশ্বের বিস্ময়। এই স্মৃতিস্তম্ভ নিয়ে নানান ধরনের কুসংস্কার ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। চলুন তবে জেনে নেওয়া যাক প্রচলিত কোন তথ্যগুলো ভুল আর কোনটি সত্য। তো মূল প্রতিবেদনটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন তথ্য আপনার কাছে খুব দ্রুত চলে যায়। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। শাহজাহানের সমাধি। তাজমহলে মমতাজের একটি সমাধি আছে, সেই সম্পর্কে সবাই জানেন। তবে সত্যটি হলো শাহজাহানের সমাধিও সেখানেই নির্মিত, যদিও আজও তাজমহলের মমতাজের সমাধি হিসেবেই পরিচিত। বাইরে থেকে এসেছেন কারিগররা। দেশি বিদেশি শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে তাজমহল নির্মাণ করেন। এর নির্মাণের জন্য রাজমিস্ত্রি, পাথর কাটার কারিগর, সুতোর চিত্রকর, গম্বুজ নির্মাতা, অন্যান্য কারিগর সারা মুঘল সাম্রাজ্যের মধ্যে এশিয়া ও ইরান থেকে ডাকা হয়েছিল। এর প্রধান স্থপতি ছিলেন ওস্তাদ আহমদ লাহোরী। ঐতিহাসিক নথি অনুসারে তাজমহল নির্মাণের জন্য 20,000 কারিগর নিযুক্ত করা হয়েছিল। জনশ্রুতি আছে, তাজমহল তৈরির পর সম্রাট শাহজাহান শ্রমিকদের হাত কেটে ফেলেন, যাতে এই ধরনের স্মৃতিস্তম্ভ তারা আর তৈরি করতে না পারেন। তবে ইতিহাসবিদদের মতে এই কাহিনী মোটেও সত্য নয়, সম্পূর্ণ মিথ্যা তথ্য। শাহজাহান কখনো শ্রমিকদের হাত কেটে ফেলার নির্দেশ দেননি। তো এই পর্যন্ত আমরা শুনেছি যে আসলে এখানে যেসব মিস্ত্রিরা কাজ করেছিল তাদের হাত কেটে ফেলেছিল, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ইউটিউব, বিভিন্ন বইতেও পাওয়া গেছে। কিন্তু আজকে আমরা যে তথ্যটি জানলাম যে আসলে এই তথ্যগুলো সবই ভুল। তাজমহলের রং বদলায়। আপনি কি জানেন তাজমহল দিনে কয়েকবার তার রং পরিবর্তন করে? তাজমহল সাদা মার্বেল দিয়ে তৈরি, তাই সূর্যের আলো যখন একটু বেশি পড়ে তখন তাজমহলের গায়ের রং হলুদ হয়ে যায়। একই সময় এটি সন্ধ্যায় নীল দেখতে পাওয়া যায়, কারণ তখন সন্ধ্যা নামে এবং রং পরিবর্তন হয় এবং সূর্যের আলো কম লাগার কারণে তখন নীল দেখা যায়। তো এই সুন্দর একটি রং এবং সুন্দর মার্বেল দিয়ে তৈরি করার কারণে বিশেষভাবে বিশেষ সময় এর রং পরিবর্তন মতো দেখা যায়, কিন্তু অরিজিনালি তার রং সাদা। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে আমরা এতদিন ধরে শুনে আসছি যে তাজমহলের মধ্যে শুধুমাত্র একটি মাত্র কবর আছে, সেই কবরটি হচ্ছে মমতাজের। কিন্তু আমরা আজকে একটি তথ্য জানলাম যে মমতাজের কবর তো আছেই, কিন্তু পাশে আরেকটি কবর আছে, সেই কবরটি হচ্ছে সম্রাট শাহজাহানের। এবং আরেকটি চমকপ্রদ তথ্য হলো যে এই তাজমহল যখন তৈরি করেছেন বিভিন্ন শ্রমিকরা তাদের হাত নাকি কেটে ফেলা হয়েছিল, কিন্তু আসলে এটা ভুল তথ্য। সম্রাট শাহজাহান কারোরই হাত কাটে নাই, বরং তাদের আরো বড় বড় পুরস্কার দেওয়া হয়েছিল এবং তাদের আরো উচ্চ মহলে নেওয়া হয়েছিল এবং তাদেরকে আরো ভালো ভালো পাওয়ারফুল জায়গায় কর্মরত করার ব্যবস্থা করে রেখেছিলেন। এবং সবচেয়ে আরেকটি সম্পূর্ণ একটি নতুন তথ্য জানলাম যে তাজমহলের যে বিল্ডিং এর রং, এটা দিনের মধ্যে 2-3 বার রং পরিবর্তন করে, কারণ এটার রং শুধুমাত্র সাদা দিছে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রং আকার ধারণ করেন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।